আর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে এসএসসি দাখিল বা সমমান পরীক্ষার রেজাল্ট। সো আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই সেই রেজাল্ট বের করতে পারেন, চলেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাই। শুরুতে আপনারা যে কাজটা করবেন, আপনাদের স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে নিতে পারবেন, আর একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে আপনারা নিতে পারবেন। এসএমএসটা আমি পরে দেখাচ্ছি। ওকে, ক্রোমে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট। জাস্ট একটু লিখবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট, লিখে সার্চ করবেন। প্রথমে যে সাইটটুকু আসবে দেখেন educationalboardresult.gov.vd, জাস্ট এইটাতে আপনি প্রবেশ করবেন। ওকে, এইটাতে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে নেম অফ বোর্ড, এই জায়গাটাতে জাস্ট হচ্ছে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি যে বোর্ডের অধীন পরীক্ষা দিয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমারটা ঢাকা বোর্ড ছিল, সো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে নেম অফ এক্সিবিশন, এখানে ক্লিক দিয়ে আপনি এই যে এসএসসি দাখিল যে অপশনটা আছে এইটা আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন, এইখানে ক্লিক দেওয়ার পর দেখেন 2026 আছে। আপনি কি করবেন, 26 সিলেক্ট করবেন। সো 26-এর রেজাল্ট যেহেতু এখনও দেয়নি, আমি 25 দিয়ে দেখাবো, সো আমি 25টা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা মাস্ট বি 26 দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে টাইপ অফ রেজাল্ট, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর ইন্ডিভিজুয়াল এইটাই আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, এখানে আপনি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিলে শুধু আপনারটা দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আপনার রোল নাম্বার দিতে বলছে। ঠিক আছে, আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি যার রেজাল্টটা বের করবো তার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রোল নাম্বার দিয়ে দিয়েছি। এখন নিচে একটা অপশন আছে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এখন দেখেন নিচে কতগুলো সংখ্যা আছে। এই যে সংখ্যাটা থাকবে না, আপনার এখানে যে সংখ্যাটা থাকবে উপরে লেখা, জাস্ট এই জায়গাটায় আপনি শুধু সেই সংখ্যাটা দিয়ে দেবেন। যেমন আমার এখানে আছে 1336। ওকে, আমি এটা দিলাম। দেওয়ার পর এই যে ভিউ রেজাল্ট করে একটা অপশন আছে, জাস্ট এইখানে আপনি ক্লিক দেওয়ার সাথে সাথেই রেজাল্টটা আপনি দেখতে পারবেন। অলরেডি কিন্তু রেজাল্টটা চলে আসছে। সো এখানে কোন সাবজেক্টে সে কোন গ্রেড পেয়েছে, ওকে, সব কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। ওকে, এভরিথিং দেখাচ্ছে। এখন এটা যদি আপনি প্রিন্ট করতে চান অথবা পিডিএফ করে নিতে চান, তাহলে যে প্রিন্ট অপশনটা আছে না, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার কাছে তো সরাসরি প্রিন্টার নেই, সো আপনি যে কাজটা করবেন এই অংশটাতে ক্লিক করবেন, সেভ এস পিডিএফ এটা দিবেন, দিয়ে এই পিডিএফ অপশনটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখন আপনি ফাইলটা যেখানে সেভ করতে চান, আমার এটা যেমন ডাউনলোডে আমি সেভ করতে চাই, সো সেভ দিয়ে দিলাম। এখন কিন্তু এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেলো কোথায়, আমার ডাউনলোড অপশনটার মধ্যে। ঠিক আছে, এটা গেল যে অনলাইন থেকে কিভাবে দেখবেন সেটা। চলেন এবার আপনাদেরকে দেখাই এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন, যাদের ইন্টারনেট নেই তাদের জন্য আর কি। আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি, এবারে মেসেজ অপশনে চলে যাব। এখন স্টার্ট মেসেজ এখানে ক্লিক করব। সো আমি কত নম্বরে পাঠাবো এটা আগে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা পাঠাবো হচ্ছে 16222। ওকে, সো এটা দিয়ে দিলাম। এখন আমরা মেসেজটা লিখব। মেসেজটাতে প্রথমে আপনি লিখবেন এসএসসি। ঠিক আছে, এসএসসি। ঠিক আছে, লিখে একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনি যে বোর্ডের অধীনে সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবেন। ঠিক আছে, আমি একটা লিস্ট দেখাচ্ছি, দেখেন এখানে কি কি দিতে হবে, কোন বোর্ডের জন্য প্রথম কি 3টা অক্ষর দিতে হবে। আমার এটা ঢাকা বোর্ডের DHA দিলাম। ঠিক আছে, দিয়ে একটা স্পেস দিলাম। এখন দিতে হবে রোল নাম্বার। ওকে, আমি রোল নাম্বারটা দিচ্ছি। রোল নাম্বারটা দেওয়া শেষ। তারপরে আপনি একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনি কত সনের রেজাল্ট চাচ্ছেন, 2026, তো এখানে 2026 দিয়ে দিবেন। সো আমি যেহেতু 25-এর রেজাল্টটা বের করছি, সো 25 দিচ্ছি। দেওয়ার পর আমার কাজ কিন্তু শেষ। দেখেন প্রথমে হচ্ছে আমি এসএসসি দিয়েছি, একটা স্পেস দিয়েছি। তারপর হচ্ছে আমি যার রেজাল্টটা বের করছি তার যে বোর্ডের অধীনে ছিল সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিয়েছি। তারপর রোল নাম্বার দিয়েছি একটা স্পেস দিয়ে, তারপর একটা স্পেস দিয়ে কত সালে পরীক্ষা দিয়েছি, অর্থাৎ 2026টা দিয়ে আমি এসএমএসটা সেন্ড করে দিই। ওকে, সেন্ড করে দিলাম। এখন এই এসএমএসটা সেন্ড হওয়ার জন্য কিন্তু মিনিট থাকলে হবে না ভাই, টাকা থাকতে হবে, এটা মাথায় রাখবেন। সো ফিরতি এসএমএসটা যখন পাবেন সেই এসএমএসে আপনার রেজাল্টটা কিন্তু তারা শো করবে। এই হচ্ছে মূলত বিষয়। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।